वन्दे मातरम्। কিরে তোরা সব চলে এসেছিস তো? হ্যাঁ স্যার। যা গরম পড়েছে বুঝলি, থাকা যাচ্ছে না পুরো। আজ তোদের তাহলে প্রথমে জীবন বিজ্ঞানটাই শুরু করি বুঝলি। ঠিক আছে ওই দে দে একটা বই দে দেখনি, বই দে। দেখ আজকে আমি তোদের একটা নতুন টপিক পড়াবো। সবাই নাম শুনেছিস তো হৃৎপিণ্ডে? হ্যাঁ স্যার। আসবো স্যার। স্যার আসবো। এত দেরি হলো কেন? ওই না মানে স্যার খুব জ্বর হয়েছিল। জ্বর হয়েছিল? হ্যাঁ স্যার। তা কত শুনি? ওই স্যার 150 হবে স্যার, অনেক জ্বর। 150 জ্বর? তা কিসে শুনি, সেলসিয়াসে না ফারেনহাইটে? ওই দেখ চাপা, আমি দুটো জিনিস একদম সহ্য করতে পারি না, এক মিথ্যা কথা বলা, দুই পড়া না পারা। যা চুপচাপ গিয়ে বস গা। থাক, কালকের পড়াটা আগেই ধরে নি, তারপরে আজকে আমি পড়াবো। তা কালকের হোমওয়ার্ক গুলো কে কে করে এনেছিস বল? স্যার আমি করে এনেছি। নিয়ে আয়, তাহলে তোর হোমওয়ার্কটাই দেখে নি। ঠিক আছে, টু দা পয়েন্টে উত্তর আছে, তবে একটু ছবি দিয়ে জীবন বিজ্ঞান তো বুঝছিস, ভালো করে ছবি দিতে পারলে নাম্বার ভালো পাবি। একটু স্পষ্টভাবে হাতের লেখাটা করার চেষ্টা কর, আর প্রতিটাতে যেন ছবি থাকে, ছবি যেন মাস্ট থাকে। যেমন ভাবে আমি লিখে দিয়েছিলাম, একটু শর্ট করার চেষ্টা করবি না, একদম ছবি দিয়ে একদম তোকে ভালো রেজাল্ট করতে হবে। টু দি পয়েন্ট অ্যান্সার দিবি, তবে ভালো নাম্বার পাবি। ঠিক আছে তো? পালালো রে। কি হলো তোদের আবার? স্যার এত গোদা একটা কালো বিড়াল আমার হোমওয়ার্কের খাতা নিয়ে পালালো। হ্যাঁ স্যার আমি দেখলাম স্যার, সত্যি স্যার সত্যি। এত বড় আর কি কালো স্যার, কি হুনুনে কালো স্যার। স্যার মনে হয় ওটা না স্যার কোচার দোকানের বিচে মাছ খাবে, আসলে পাড়ার লোকগুলো তো খেতে দেয় না। তোর কি ব্যাপারে চাপা, তুই হোমওয়ার্ক করে আনিস নি? মা খালি দিব্যি বলছি স্যার আমি করেছি, কিন্তু বিশ্বাস করুন খাতাটা না ঘরে রেখে দিয়ে চলে এসেছি। বাবা, তুই হোমওয়ার্ক করে খাতাটা আনতে ভুলে গেছিস? হ্যাঁ স্যার। তোর কি ব্যাপার রে? মানে মানে স্যার আমার হোমওয়ার্ক স্যার আমিও করেছিলাম, কিন্তু স্যার আমার পাশের বাড়ির একটা বিড়াল আমার খাতায় স্যার খাতায় ইয়ে করে দিয়েছে স্যার, খুব বেশি গন্ধ স্যার। স্যার আপনার কাছে আনলে না আপনি সহ্য করতে পারতেন না, বডি স্প্রে মাখিয়ে না তাই ঘরে রেখে দিয়ে এসেছি স্যার। চুপ কর, কতবার আমি বলেছি তোদের আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। না স্যার মিথ্যে বলিনি স্যার। না স্যার মিথ্যা বলিনি স্যার। মিথ্যা বলিনি স্যার স্যার, একদম আগে বলছি আমি মিথ্যা বলি না। আবার মুখে মুখে তর্ক হচ্ছে, যা বেরিয়ে তোরা ক্লাস থেকে, তোদের আর পড়তে হবে না। ম্যাডাম হয় নিয়ে তো তাড়াতাড়ি চলে এসেছে। আসলে বাবা স্যারের না খুব শরীর খারাপ, তাই এখন তিনি কেমন আছে? এখন ভালোই আছে, ওষুধ দিয়ে এলাম। তোর জন্য তো কোনো মুখ দেখাতে পারি না, কবে পাস করবি? এবারে পাস করবো বাবা, তুমি বিশ্বাস করো। তোর মুখ থেকে কিসের যেন গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। কই না তো, পেশা করেছিস নাকি? না 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 আমি না বাবা, তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি, ওই পাড়ার বন্ধুগুলো। তাহলে সব বন্ধুর সঙ্গে মিশেস কেন? আর মিশবো না বাবা, তুমি বিশ্বাস করো, আর মিশবো না। তা কবে পাস করবি? এবারে আমি পাস করবোই, গ্যারান্টি দিচ্ছি বাবা। তা কি করে বুঝবো? আমি না হোয়াটসঅ্যাপে 18 জনকে মা সরস্বতীর নাম লিখে ফরওয়ার্ড করেছি। তারপরে আমি কাগজ নষ্ট করি না, কাগজে পা দিই না, পেনে পা দিই না। তুমি বিশ্বাস করো এবারে আমি পাস করবোই। যা আসা না পারে তুই তো ঘরে গিয়ে পড়তে বস। ঠিক আছে যাচ্ছি। রে আরে তো তাড়াতাড়ি চলে এলি। মানে মানে আজ না স্যারের ভাইয়ের খুব শরীর খারাপ, তাই স্যার না তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আমি তো জানতাম স্যারের সাতকুলে কেউ নেই, ভাই কোথা পেলি? শোনো শোনো শোনো, স্যারের নিজের ভাই নয় কো, স্যারের পাশের বাড়ির, সে তার ভাই হয়। তার যে খুব শরীর খারাপ তার, তাকে স্যার না ডাক্তার দেখাতে নিয়ে গেছে, তাই ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। হতে পারে, জানি না। কবে পাস করবি? এক ক্লাসে কতদিন থাকবি? এবার পাস করবো। তা কি করে বুঝলি? শোনো শোনো, তোমাকে বলছি, কাউকে বলবে না কিন্তু। না শোনো, আমি না স্মার্টফোনের প্রথমে না মা সরস্বতীর ছবি রেখেছি, তারপরে ঘাসের ডিম খাওয়াও ছেড়ে দিয়েছি, আর ওয়ালেটে না আমি মা সরস্বতী এত বড় ফটো রেখেছি। এবার পাস করবোই, দেখে নেবে তুমি। যাও তো বাবা, না বকে চুপচাপ পড়তে বসবে গিয়ে। যাচ্ছি সবাই পড়ার পর যাচ্ছি তো। আজ তো দেখছি সবাই সময় মতো চলে এসেছিস। হ্যাঁ বাবা, সকলে বেশ ভালো ছেলে হয়ে গেছিস তো। হ্যাঁ স্যার। তোরা তিনজনে এসেছিস দেখছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
দেখ কালকে তোদেরকে বার করে দেওয়ার পর থেকে আমার মনটাও বেশ ভালো নেই। তোরা তো মন দিয়ে পড়াশোনা করতে পারিস, এত বদমাশি করে তোরা কি পাস কি? আজ সবাই পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার। আমার চশমাটা যে কোথায় গেল, আনতে ভুলে গেলাম নাকি রে? মালটা মরলে পাচ্ছি। দেখ চাপা, তোর বাবা মারা অনেক আশা নিয়ে তোদেরকে আমার কাছে পাঠিয়েছে। এই বছর তোদেরকে পাস করাতে না পারলে না, আমি মরেও শান্তি পাবো না। খাতাটা নিয়ে নিল কি হলো? স্যার, আমার খাতাটা নিয়ে নিল। সে মিথ্যা কথা বলছে স্যার। করে আনিনি স্যার। না স্যার, আমি করে এনেছিলাম, আমার খাতাটা নিয়ে নিল। মিথ্যাবাদী। তুই হোমওয়ার্ক করে এনেছিলিস? হ্যাঁ স্যার, আমি করে এনেছিলাম। স্যার কথা মিথ্যা বলছে। প্রশ্ন তাহলে বলতে পারবি? হ্যাঁ স্যার। বল, হৃৎপিণ্ড আমাদের শরীরের কোন দিকে থাকে? স্যার বাঁ দিকে। তুই বল, হৃৎপিণ্ড আমাদের শরীরের কোন দিকে থাকে? স্যার ডান দিকে। কোন দিকে থাকে? দুদিকেই থাকে বুকে এটা আমার। হ্যাঁ স্যার, ও ঠিক বলেছে স্যার। ও আমাদের মধ্যে সবথেকে বেশি নাম্বার পেয়েছে বিজ্ঞানে। কোথা থেকে তোরা জানলি? এই তো স্যার দেখুন। কই কি লেখা আছে পড়। আমাদের শরীরে হৃৎপিণ্ড বাঁ দিকে থাকে। স্যার বলে গ্যারান্টি ভুল লেখেছে। হ্যাঁ স্যার ভুল আছে। স্যার ভুল আছে স্যার। ভুল আছে। স্যার আপনি একটা বই লিখুন। এই বইটা গ্যারান্টি ভুল লিখেছে। আপনি কাজ লাভ হবে স্যার। অত সব তোদেরকে না দেখতে হবে, চুপচাপ গিয়ে বস গা। আজও তো দেখছি কেউ পড়াশোনা করে আসে নাই। গর্ধব কোথাকার সব। কত বছর যে এক ক্লাসে থাকবে তার ঠিক নেই। থাক, তোদের দ্বারা যখন তো পড়াশোনা হবে না, নতুন একটা চ্যাপ্টার শুরু করি। আজ তোদের আমি ফুসফুস নিয়ে পড়াবো। ফুস ফুস। ফুসফুস হচ্ছে আমাদের বক্ষ গহ্বরের মধ্যে থাকে, যেটা একটা খাঁচার মতো দেখতে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কি হচ্ছে রে ওখানে? ফাজলামো চলছে নাকি? বল কি পড়াচ্ছিলাম? ফুস ফুস। ফুসফুস কোথায় দেখতে পাওয়া যায়? আমি জানি স্যার। বল। স্যার সিগারেটের প্যাকেটে স্যার আমি দেখেছি। স্যার এই দেখুন স্যার, এই তো স্যার, এই তো স্যার 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 চলুন স্যার 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 কি হলো স্যার 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 এই তো জল দে না। বলো হরি হরি বল। চন্দ্রদা হরি বল। বলো হরি হরি বল। চলে গেল হরি বল। মারা গেল হরি বল। চন্দ্রদা হরি বল। বেশ হয়েছে হরি বল। বেশ হয়েছে হরি বল। হরি বল হরি বল। চন্দ্রদা হরি বল। বেশ হয়েছে হরি বল। চলে গেছে হরি বল। বেশ হয়েছে হরি বল। চলে গেছে হরি বল। বেশ হয়েছে। সবাই এসছিস তো? আজ কিন্তু তোদের পড়া হলো। জানিস তো আমি মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না। জানিস তো আমার না খুব কষ্ট হচ্ছে। এই স্যার চলে গেল। স্যার চলে গেল। কোথায় 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 হয়তো চলে চন্দ্রদা 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 কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? আরে টাওয়ারে খুব প্রবলেম রে। হ্যালো হ্যালো, এই টাওয়ারে খুব প্রবলেম। হ্যাঁ আমার বাবার ফোনটা নিচে, আমার ফোনটা ভেঙে গেছে রে। হ্যালো, আরে দূর রাখছি। কিরে, ভয় পেয়েছিস? স্যার আপনি এখানে? তাও ভালো, বেঁচে থাকতে তো কোনোদিন ভয় পাসনি, মরে যাওয়ার পর ভয় পাচ্ছিস। তো পালাচ্ছিস কোথায়? পালিয়ে কোনো লাভ হবে না। আয় কাছে, আয় কাছে, আয় কাছে এসে বস এখানে, বস। যেটা আমি হয়ে গেছি ইতিহাস, মানে ইতিহাস বই পড়, জোর জোর করে পড়, যেন আমি শুনতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। এই বলছি যে রে, সুজিত কই রে?
সুজিত স্যার আপনাকে পুলিশে আমার মামা চলে গেছে। মামা ঘর চলে গেছে। আর প্রকাশ কোন? স্যার প্রকাশের ঘরে গেছে স্যার। ঘরে গেছে? আমি একটু ওর কাছ থেকে ঘুরে আসি। খবরদার, যদি উঠেছিস না ঘাড়টিটা মটকে দেব। আমি রাত্রে এসে আবার পড়া ধরবো। চুপচাপ পড়, আমি ওর কাছ থেকে একবার ঘুরে আসি। ঘুমাচ্ছিস? আজ থেকে না তোরা নিশ্চিন্তে ঘুমাবি, না আমি নিশ্চিন্তে ঘুমাবো। উঠ, উঠে বস। স্যার মানে আপনার কাছে পড়াতে না হেভি কষ্ট হয়েছে স্যার। কষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। বাহ, শুনে খুব আনন্দিত হলাম। স্যার তা বসে আছিস কেন? বই বার কর, পড়। কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার তো স্যার। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার। আনি, আমি পড়ছি, তুই শোন, ঠিক আছে? হ্যাঁ স্যার। মন দিয়ে শুনবি। হ্যাঁ আমি আবার প্রশ্ন ধরবো। হ্যাঁ হ্যাঁ স্যার। আলোর ক্ষেত্রে একটি মাধ্যমের চাইতে অন্য একটি মাধ্যম বেশি ঘন বা লঘু তা ঠিক হয় ওই মাধ্যম দুটির পরম প্রতিসরাঙ্কের মান দিয়ে। কি বললাম শুনতে পেয়েছিস? কাল থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে পড়তে চলে যাবি। ভুলে গেলে না কানটি টেনে মাফলার করে দেবো। মনে থাকে যেন, ঠিক আছে? মনে থাকবে? ভালো। বীজে অঙ্কুরোদ্গম আর উদ্ভিদে বেড়ে ওঠার মাধ্যম হলো মাটি। উদ্ভিদরা জল আর অন্যান্য খনিজ মৌল পায় মাটিতে। পড়ছিস তো? স্যার আপনি? আমি ভয় পেতে হবে না, ভয় পেতে হবে। মন দিয়ে পড়, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। মন দিয়ে পড়, কিছু অসুবিধা হলে বলবি কিন্তু। হ্যাঁ স্যার। আর শোন, কাল থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেমন বাড়িতে পড়তে যেতিস পড়তে চলে যাবি, ঠিক আছে তো? মনে থাকে যেন। গোয়াটা দি গোয়া কেন রে? শুনেছি নাকি গোয়া পিন্ডি দিলে আত্মা তো শান্তি হয়। মাথা মোটা, ওটা গোয়া না, ওটা গয়া গয়া। কিছু বুদ্ধি হবে? এই আমার না আর মনে হচ্ছে আমাদের রাত্রে খুব হেভি কষ্ট হচ্ছে, তাই মনে হয় আমার এখন একটু ঘুমিয়ে নিলে আরাম হতো। রাতে তো আবার চন্দ্রদার কাছে যেতে হবে নাকি? পড়াগুলো কি তোর বাবা করবে? না না, তোরা যা আর না যা, আমাকে তো যাওয়ার সময় আমাকেই বলে গেল, ধর আমাকে যেতেই হবে। ভালোই করেছিস এসেছিস, কিন্তু তোদের গয়া গিয়ে কোনো লাভ হবে না রে। তো ভয়ের কি হলো? ভাবছিস কি করে জানলাম? কথা তো হাওয়াই ভাসে,
আর আমি তো এখন হাওয়া হয়ে গেছি। তাই এখন গয়া টয়া না গিয়ে চুপচাপ মন দিয়ে পড়। আর যদি এবছর পাস না করতে পেরেছিস না, প্রত্যেকের ঘাড় মুটকে দেবো। বই বের কর সব। আর তুই যেখানে বলতে গেছিলিস যে মালটা মরুক, অনেক ছেলে দেখেছি বাবা, তোর মতন মেয়ে দেখি নাই। যা তা তুই একবারে। এই যে এলে আরেক স্যারের চামচা, বল আটকেল কি বলতে এসছিস? তোরা একটা কথা শুন, আমাকে তোরা একটা কথা দে এবার। জ্ঞানটা দিস না ভাই। জ্ঞানটা দিতে তোর ভালো লাগে না? শোন কথাটা শোন, স্যার এত কষ্ট করে আমাদেরকে পড়াচ্ছে, তাই তোরা একটু স্যারকে সহযোগিতা কর। তোরা একটা তুই করে কথা বলতে বলে হতে পারে জ্ঞান দিতে, জ্ঞানটা দিতে দে। ওরে মেরে দিল। জ্ঞান দিতে দে, আমাদের তো কিছু ওরা নাও শোনা আজকে উঠছে। এরপর তোরা আমাকে কথা দে, এবার থেকে তোরা সব ভালোভাবে পড়বি। ও কিন্তু কথাটা ঠিকই বলেছে, ভেবে দেখ। এমনিতেও তো সে পড়তেই হবে, একবার পড়েই দেখি না, পড়ার কি মজা। না করলে তো স্যার না করলে তো স্যার আবার ঘাড় মুটকে দেবে। ঠিকই বলেছিস তুই। পড়তে কিন্তু তোমার বুদ্ধি আছে। এরপর থেকে আমরা স্যারের তোমার চামচা তুমি ভালো ভালো। না আমার সময় সাহায্য করলাম। জয় হিন্দ। আমরা করব আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। নমস্কার, আপনারা দেখছেন তন্ময় ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনাদের সাথে আমি প্রিয়া। এখন দেখছেন জেলার খবর। আর কিছুক্ষণ আগেই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম চাপাডাঙ্গা থেকে 4 জন ছাত্রছাত্রী অসাধারণ রেজাল্ট করেছে। তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। তাদের সাথে কথাবার্তা বলে জানা গিয়েছে যে তাদের রেজাল্টের পিছনে তাদের পরিবারের লোকজনের সাথে সাথে তাদের গৃহশিক্ষকেরও অবদান অসীম। কিরে, তোরা সব একসাথে রেজাল্ট বেরিয়েছে নাকি? পাস করেছিস তুই একাই? না স্যার, আমরা সবাই পাস করেছি। বাহ, তা হাতে ওটা কি? স্যার একটু মিষ্টি এনেছিলাম স্যার। যার মুখই নেই তার আবার মিষ্টি। তাও এনেছিস যখন ওখানেই রাখ। স্যার একটু পাটা দেখাবেন, প্রণাম করব। যার পাই নেই তার আবার প্রণাম। ঠিক আছে, ওই সব চেয়ারের কাছে ওটা রেখে দিয়ে একবার প্রণাম করে নে চেয়ারটাতেই, তাহলেই হয়ে যাবে। কিরে, কিছু বলবি? কিছু বলবি তো বল। থ্যাংক ইউ স্যার। তাও ভালো, এতদিনে বুঝতে পেরেছিস। এরপর তাহলে মা বাবার কথা শুনে চলবি, মন দিয়ে পড়বি তো। আর তাহলে খাঁচার ভিতর কি থাকে? স্যার এতদিন ফুসফুস ছিলাম, এবার থেকে আপনি থাকবেন স্যার। বাহ, এরপর তাহলে আয়, মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু। স্যার একটা কথা বলবো? বল তাহলে কি কথা। স্যার বলছি এবার থেকে আমরা প্রতিবার আপনার এ বাড়িতে এসে শিক্ষক দিবস পালন করবো। আপনি কিন্তু অবশ্যই আসবেন। সে কথা দিন। কতদিন আমাদের ঠিক আছে নে, চেষ্টা করব। এবার তাহলে তোরা আয়, ভালোভাবে থাকবি কিন্তু সকলে।